রাঙামাটি ডে 2 ব্লগ। দেখুন সবার 2 বেলা নাস্তা করা শেষ, কারণ এখানে সিঙ্গারা এবং পরোটা দুইটাই ছিল, বাট আমি মাত্র এক বেলাটা করতেছি। 4 ইয়ার্স আমি একদিন স্কুলে যাচ্ছি আজকে ফর মাই সার্টিফিকেট। মানে এসএসসি যে সার্টিফিকেট তুলতে হয় সেটা আমি জানতাম না। লাস্ট টাইম আমি যখন ক্রেডিট ট্রান্সফার করছি তখন আমি জানতে পেরেছি যে আমার এসএসসি সার্টিফিকেটটা নিডেড। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লোকটা ভালো ছিল, আমাকে এসএসসি সার্টিফিকেট ছাড়াই ক্রেডিট ট্রান্সফার করতে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট সবসময় তো এরকম লোকজন ভালো পড়বে না, তাই আজকে আমি যাচ্ছি এসএসসি সার্টিফিকেট তুলতে। সো কী হয় না হয় দেখতে থাকো, আমার সাথে থাকো, ওকে? এই যে এটা আমার স্কুল। যখন স্কুলের সামনে গেছি না, অদ্ভুত একটা দীর্ঘশ্বাস, কেমন যে লাগতেছে ভাই, আমি বলে বুঝাইতে পারবো না। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে এটা আমার স্কুল, এখানে সবকিছু আগের মতো আছে, শুধু আমরা নেই। হাই গাইস, ইটস মি হাফসা এন্ড মাই ফ্রেন্ড নরকঙ্কাল। কিছুদিন পর আমি ওর মতোই ছাপুকা। And by the way, right now I am in my school and এটা হচ্ছে আমাদের সায়েন্স রুম। এখানে আমাদের বেসিক্যালি বায়োলজি ক্লাস হইতো, and অনেক বছর পর আফটার 5 ইয়ার্স আমি এখানে এসেছি। and see কুচু কুচু দেখুন কি সুন্দর নেচার দেখা যাচ্ছে, ভাল লাগে না? হাই গাইস, আমি সবসময় এই সাইডে বসতাম কারণ এদিক থেকে ভিউ দেখা যায়। স্যার ওদিকে পড়াইতো, আমি তো গাধা ছিলাম, তো আমি ভিউ দেখতাম, আর স্যার যখন দেখতে মনে হয় আবার স্যারের দিকে দেখতাম, আর মাঝে মাঝে বসে ঘুমাইতাম। আমি অলওয়েজ একটু ঘুমাইতে পছন্দ করি, আমি সবসময় ঘুমাইতাম। ঘুমানোর জন্য অনেক কথা শুনছি, আর বাইরে তাকানোর জন্য। আর ক্লাসে অনেক বেশি খাইতাম, আমি খাওয়ার জন্য কথা শুনতাম, কথা বলার জন্য কথা শুনতাম। মাসাল্লাহ আমার সবগুণই ছিল। সো ইয়া, আই মিস দোজ ডেজ। আর এটা ছিল ক্লাস 8 পড়ুয়া মেয়েদের বিখ্যাত জায়গা, যেখান থেকে আমরা ছেলেদেরকে টিটকারি মারতাম। নোংরামির একটা লিমিট থাকে। দেখুন পোলাপান কি লিখছে। অনেক বছর আগের কথা, এখানে একটি মেয়ে ছিল। মেয়েটি ছিল খুবই খুব শান্ত স্বভাবের। একদিন ছুটির পর সবাই বের হয়ে গেল, মেয়েটি বাহির হয়নি। এটা নিয়ে আমরা খুব নাটক করতাম যে স্কুলে ভূত আছে, ভূত আছে। সব মেয়েরা বাহির হয়েছে, ওই মেয়ে বাহির হইতে পারে না। স্কুলে ওই মেয়েটাই ভূত হয়ে আত্মা হয়ে কাজ করতেছে। হোয়াট এ লাইফ, আই রিয়েলি মিস দোজ ডেজ। কি গল্প আছে? এই যে কি, এই আমাকে ধরতো, আমি তো গল্পগুলো পড়ে পড়ে শোনাই। আমি এখানে কি লিখছে আমাকে দেখা। ভূত, আমি ভূত, কিন্তু আমি একজন মানুষ ছিলাম, কিন্তু একটা মেয়ে আমাকে মেরে ফেলেছিল। এখন স্বাধীন, কিন্তু আর স্বাধীন হয়ে লড়তে পারবো না। 13/10 2024। কিরে ভাই, কি লিখছে করতে করে আমি জানি না। এখানে একটি ইতি কুকুরও ছিল, রিমুসে এখানে আসো। রে আল্লাহ, ভূতের গল্প। গার্লস স্কুল মানে যে ফোরটাগিরি, এটা আবার প্রমাণিত। এই যে আবার দেখো এদিকে কি লিখছে, এদিকে দেখো, এখানে লিখছে এটা ভূতের স্কুল। এই স্কুলে এই জায়গায় সে মরবে। এই জায়গায় একটি মেয়ের মুহূর্ত ছিল, আর কি 1/9/2012 মরবে সবাই। 2012-এর আগে এটা খুলছিল, 2012-এর আগে এটা হয়ই নাই ভাই। 2019-এ আমরা বাহির হয়েছি, 2019-এটা ছিলই না। আর ওই মাইয়া 2012 সালে লিখছে। হায় রে পোলাপান। ভূত আছে যে বিশ্বাস করানোর জন্য মেয়েরা আবার পায়ের ছাপও দিয়ে রাখছে যে আসলেই ভূত আছে। আর বাই দা ওয়ে, ওই বিল্ডিংটা করা হয়েছে 2019-এর পরে, আর ওরা লিখছে ওখানে 2012 সালে নাকি এই কাহিনী হয়েছে। ভাই রে ভাই, বাচ্চারা এত পারে। বাই দা ওয়ে, দেখো আমার স্কুল থেকে পাহাড় দেখা যায়, আবার পাশেই লেক। কি সুন্দর ভিউ, এত জোস কেন? যখনই ক্লাসে স্যার বা ম্যাডাম থাকতো না, তখনই আমাদের জায়গার দাঁড়ানোর জায়গা ছিল এটা। আর ওখানে একটা বেঞ্চ থাকতো, ওখানে আমরা বসে আড্ডা দিতাম। তাহলে এখানে এরকম করতাম না, এরকম করতাম না। আমি এগুলো দেখতেছি আর ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি বলে বুঝাতে পারবো না। তারপর একদিন লাস্টবারের মতো ওভাবে দাঁড়িয়েছিলাম, আর জানতামই না এরপর থেকে আর এভাবে দাঁড়ানো হবে না, জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। হ্যালো গাইস, আমরা এসে গেছি বড় আপুদের সাথে। ভাই, এগুলো আমার স্কুলের মাইয়া ভাই। আর এটা হচ্ছে সমোসা। এটা হাই, আমি সামঞ্জা। তোর নামটা বল। আফিয়া। ফাউজা রহমান সাফা। তুই বল। আমার নাম জান্নাত। জান্নাত বল। ওনার
সাথে আসছে ওনার ফ্রেন্ডলি। হ্যাঁ গাইস, এখন আমরা যাব যে স্কুলের মাঠে বিক্রি করছি কনফার্ম জান্নাতি যাইতে চাইলে চলে আসবেন। I want to say something. আর যারা আমি ওকে স্কুলে চিনেছি কিভাবে, কারণ ও বলতেছিল ম্যামের সামনে যে ওর দেওয়া পানি যে খাবে আল্লাহর কসম সে কনফার্ম জান্নাতি। হ্যাঁ, তারপরে আমি ওকে চিনলাম। দেখলাম আমরা স্কুল ছেড়ে চলে যাওয়ার পরে স্কুলে যত ধরনের উন্নতি তা হলো, কি সুন্দর আরো বিল্ডিং করলো, বারান্দা বাড়াইলো, ওয়াশরুম বাড়াইলো, ওয়াইফাই দিল, আলাদা কম্পিউটার ল্যাব দিল, আলাদা সুন্দর সুন্দর প্রিটি ক্লাসরুম দিল, নামাজের ঘর দিল, পানির ব্যবস্থা দিল, তাও আবার সবকিছু আমরা যাওয়ার পর। কেন সব অন্যায় কেন আমাদের সাথে হয়? তারপরে তো ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা একটু মজা ছিল না। আমাদের সময় যিনি ঝালমুড়ি বিক্রি করতেন ওনার ঝালমুড়িগুলো অনেক মজা ছিল। বাসায় হচ্ছে লাঞ্চ রান্না হয়েছিল পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি শুটকি, বাঁচা মাছ রান্না, বাঁধাকপি সেদ্ধ, মরিচ ভর্তা। আর এটা ছিল খালামণি পাঠাইছিল যে ওই মুরগির মাংস আর ডিম। এরপরে হচ্ছে লাউ দিয়ে মাছ। এটা হচ্ছে পাশের বাসার আন্টি দিছে। ইগনোর ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমাদের বাসায় কাজ চলতেছে। এরপর ডিনারে হচ্ছে বোয়াল মাছ রান্না করছে জ্যাঠা, আর আব্বু সেই বোয়াল মাছটাকে কেটে দিয়েছে।